সরস্বতী পূজা মানেই কিন্তু কুয়াশায় ভরা শীতে ভোরবেলা উঠে তেল হলুদ দিয়ে স্নান করে শাড়ি পরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে অঞ্জলি দেওয়া। আর সব থেকে বড় নিয়ম পালন করা, সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না। তাই অঞ্জলি শেষ হতেই প্রসাদের পাতে একটা কুল এক্সট্রা চেয়ে নাও। আরো কত কিছু, কিন্তু তেমনটা কি এখন আর হয়? সময়ের সাথে কত কিছুই না পাল্টে। কিন্তু আমি মা হয়ে গেছি, কিন্তু রাস্তায় দেখলেই মনটা বলে ওঠে একটা নিয়েই ফেলি। তোমরা কি নামে বলো? অনেকে তো বলে হাওয়াই লাড্ডু, শুদ্ধ ভাষায় কটন ক্যান্ডি, আমি তো বলি ভাই বুড়ির চুল। যাই হোক, যে যাই নামে ডাকুক না কেন, সব খাওয়ার মাঝে ফুচকাটা কিন্তু কোনোভাবে মিস করা যায় না। তাই অতি কষ্টে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর ভিড়ের মাঝে ফুচকা আর পাপড়ি চাট নিয়ে খেয়ে চলে আসলাম ঠাকুর দেখার পর্বে। আর এই হচ্ছে ইসলামপুর গার্লস হাই স্কুল, যেখানে আমি বড়বেলায় পড়াশোনা করেছি। যাই বলো না কেন, ছোটবেলায় যে আনন্দটা হয় সেটা কিন্তু বড়বেলায় কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু সময়ের সাথে যে আনন্দটা যখন হয় সেটা কিন্তু আলাদাই হয়। পরিবারের সাথে আমার পুজোটা তো ভালোই কাটলো, তোমাদের সরস্বতী পুজোটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট মিনি ব্লগে। টাটা।